মুসলমানের মেয়েরা এখন ফুটবলও খেলে, বাপে সেই খেলা দেখে আর কয় গোল। গোল না, তুই জাহান্নামে গিয়ে ঢুকছ। তোর এই মেয়ে তোকে জাহান্নামে নিবে। যেই লোকের মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার দায়িত্বে থাকে, এই জন্য রাসূল বলছেন মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। বিয়ের আগেও গার্জিয়ান থাকতে হবে, বিয়ের পরেও গার্জিয়ান শূন্য কোনো মেয়ে থাকতে পারবে না। যে মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার আন্ডারে থাকলো, পিতা তাকে বেপরদিগিতে ঠেলে দিল, পিতা তাকে এমন জায়গায় দিল যেখানে সে পর্দা করতে পারে না। পর্দাবিহীন নারী বিনা হিসাবে কোথায় যাবে? যেমন বেনামাজি বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাবে মুশরিক। কারা? মুশরিক। রাসূল বলছেন তিনটা কাজ যে করবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। যেহেতু জাহান্নামেরটা বললাম, জান্নাতেরটাও বলা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু বকর শোনো, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে আমরা থাকার সম্ভাবনা আছে নাকি? রাসূল বললেন, আমার মনে হয় তুমি আবু বকর তাদের মধ্যে হয়ে যেতে পারো। আবু বকর ছিলেন রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শিয়ারা লিখে সর্বশ্রেষ্ঠ মানুষ চেষ্টা করলো। বাংলাদেশের কোন খুতবা নাই যে খুতবা এই হাদিসটা নাই, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, সব হাদিসের বইতে আছে। আমি ইলমের শহর, সেটার দরজা হলো আলী। এটা কোনো হাদিসই না। যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয়, এটা কোনো হাদিসই না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো হাদিসই না। এগুলো মাকুলা, এগুলো হলো কথা। এগুলো কি কথা? এমনি কথা, এগুলোর কোনো ভিত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু নয়, যদি রাসূল ইলমের মদিনা হয় কোনো সন্দেহ নাই তিনি ইলমের মদিনা। সেই মদিনার দরজার হবে আবু বকর, কারণ একজন সাহাবীকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? কথা কর না, কে ছিল? কয় শেখ হাসিনা ছিল বলে। হ্যাঁ, আপনাদের আগামীকালকে যে বক্তা আসতেছে, কি নাম এটার? এটা খুব দুষ্ট, কিন্তু আমার খুব স্নেহেরও। আল্লাহ ওকে সহি সালামতে আসার তৌফিক দান করুক। এক মাহফিলে নিয়ে আওয়ামী লীগের লোকেরা কইছে নেত্রীর জন্য দোয়া না করলে নামতে দেব না। ও চিন্তা করলো, শালার মাহফিলে আসলাম একটু মেহমানদারি করবে, উল্টা দেখি কিলানোর ধমক দিতেছে। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। কি দুষ্টের দুষ্ট, বুঝেন? আমি কইলাম এটা করলি কেন? কয় এটা না করলে তো জান বাঁচানো যাচ্ছিল না। হাসানার জায়গা হাসিনা কইয়া দিছিল। চাঁদ সাহেব বলেছিলেন, আলেমদেরকে স্টেজ থেকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই আলেমদের শ্রেষ্ঠ ওস্তাদ ছিলেন অধ্যাপক মফিজ। চট্টগ্রামের সাইদি সাহেব মাহফিলে যিনি সাইদি সাহেবের আগে কথা বলতেন, এই অধ্যাপক মফিজ সাহেবকে 14 গ্রাম ওয়াজ করায়া স্টেজ থেকে নামার সময় আসতে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরকম একটা দুইটা নাই, ঠিক না ঠিক? 5 বছর আমি নিজে দেশে থাকতে পারি নাই, হলিহাটিজমের মামলায় আমারে জড়াইয়া দিছে। আমার সাথে জড়িয়েছে জাকির নায়েককে, একই সাথে 2 জনের মামলা। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী, এই চোর ছেচর গুলো যেন জমিনে আর না আসতে পারে, ঠিক না ঠিক? আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম করব। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন প্রেমিক তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, যারা নামাজি তাদের সাথে কোনো বিরোধ নাই।
সালাউদ্দিন কাদেরের কি অপরাধ ছিল? অপরাধ হলো সালাউদ্দিন কাদেরের পরিবার শেখ মুজিবের পরিবারকে 3 বছর দানা পানি সব দিয়ে সহযোগিতা করেছে। আর সেই সালাউদ্দিন কাদেরের নিয়ে কোথায় দিয়েছে? ফাঁসি দিয়েছে। আঙ্গুল যখন নেড়ে কথা কয়, সালাউদ্দিন বলছে এই আঙ্গুল নামায়া কথা কও, তোমার এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, সেই জন্য আর আংটি পরায় নেই। সাহসী ছিলেন, অত্যন্ত বীর সাহসী ছিলেন, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এদের সারা বাংলাদেশে তালাশ করে একটা অপরাধ খুঁজে পাবেন না। আমরা শুধু কোরআন হাদিসের পক্ষে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলেকে হারালেন, তিনি বড় বিষণ্ণ। রাসূলের পাশের গেটে ছিল আবু লাহাব, মধ্যখানে ওয়াল, ওই পাশে আবু লাহাব, এই পাশে রাহমাতাল লিল। যখনই ছেলে মারা গেল, আবু লাহাব নাচা শুরু করলো, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হলো, নির্বংশ হলো। সে নাচছে, গাইছে, বাজনা বাজাচ্ছে। একটা কাফের মরলে আপনি আলহামদুলিল্লাহ কোয়া জায়েজ, কোন মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না। কিন্তু আমাদের ফেসবুকে কিছু বেকুব আছে, এগুলো করে আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হয়েছে, লেখে না? হারাম, হারাম। যেমনি এখন ঘর ভাঙা হারাম, তেমনি মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলা হারাম। আপনি ঘর ভাঙলেন কেন? ওই ঘরকে মসজিদ করে দিতেন, ওই ঘরকে এতিম থাকার ব্যবস্থা করে দিতেন। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কোনো সম্পদ নষ্ট করবা না। কোনো সম্পদ নষ্ট করা যাবে? আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লোক ঘর ছাড়া আছে না নাই? এই ঘরগুলো ওদেরকে দিয়ে দাও, অথবা এগুলোকে মসজিদ করে দাও, সেজদা দিলে সওয়াব হবে, ঠিক না? ঠিক। কেন বাংলা? রাসূল বলছেন কোথাও যদি কেউ বিজয় লাভ করে, কোনো স্থাপনা ভাঙবা না, কোনো রাস্তা নষ্ট করবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারা যাবে? অপরাধ যারা করেছে শুধু তাদেরকেই মারো। তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও? আরো জোরে বলেন, মাফ করে দাও। ইসলাম বড় ক্রিস্টাল ক্লিয়ার। আপনি কেন এটা করলেন? রাসূলের মসজিদের সামনে দিয়ে যাচ্ছে ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন, ওয়াই ইউ স্টুড অফ? মুহাম্মদ, আপনি দাঁড়ালেন কেন? এটা একটা ইহুদির লাশ। তিনি বললেন, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ। আমি তাকে সম্মান প্রদর্শন করলাম, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল। এখন আখিরাতের জিম্মা কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি মারা যান, কেউ যদি হাসে, আপনার কি ভালো লাগবে? আপনার আত্মীয় স্বজন কি ভালো লাগবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইনসাফগার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করার জন্য শিখিয়ে দিয়েছেন কে? এখন চিন্তা করেন, আমাদের লোকেরা ওরা বললে আমাদের লোকেরা হাসে। এখন রাসূলের সন্তান মারা গেছে, হাসতেছে কে? কে হাসতেছে? কে হাসতেছে? আবু লাহাব হাসতেছে আর নাচতেছে। রাসূলের ব্যথায় তিনি মূর্ছিয়ে যাচ্ছেন, বিষণ্ণতায় মুহমান মুহাম্মদ সাল্লাল্লাহু। আস্তে করে চোখে আল্লাহ তন্দ্রা দিয়ে দিলেন। চোখে কি আসলো? তন্দ্রা। আস্তে করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুস্কি হেসে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন। বলছে, এইমাত্র জিবরাইল আমিন আমাকে এসে একটা বিশাল সূরার মালিক বানিয়ে দিয়েছে। কষ্ট যত বড়, পরীক্ষাও তত। 17 বছর ইসলাম আলাদের কষ্ট ছিল বেশি, ইসলামপন্থীদের কষ্ট ছিল বেশি, ডানপন্থীদের কষ্ট ছিল বেশি। তারা ঘরে বাড়িতে থাকতে পারে না। আজকে আপনাদের যিনি এসেছেন, আমাদের এমপি সাহেবের কয়টা মামলা ছিল জিজ্ঞান্ত? এরা কাউকে রেহাই দেয় নাই। মরা মানুষের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে। মানুষটা মারা গেছে, ওর বিরুদ্ধে মামলা। আর ভোটের কথা তো নাইবা বললাম। কেন্দ্রে যাওয়ার আগে সবার ভোট শেষ। এক মুরব্বী চাচা ভোট দিতে গেছে, গিয়ে দেখে যে ওনার ভোট শেষ। বললো যে দেখো তো সফুরা খাতুনের ভোট হয়েছে কিনা। দেখে যে সফুরারও শেষ। এইবার চাচা বসে কাঁদা শুরু। লোকেরা কয়, চাচা কাঁদেন কেন? কয়, 10 বছর ধরে আমারে দেখতে আসতে পারে না, ও কেমনে কবর থেকে আইসে এখানে ভোট দিয়া গেল।
মরা মানুষেরও ভোট কাস্ট হয়ে গেছে, ভোটার হলো 1300, ভোট পড়ছে 2000। ঠিক তবে ঠিক। এই সবগুলোর অবসান হয়েছে কারণ আমরা সবাই একত্রিত হয়েছি। ইসলাম আলারা, বিসমিল্লাহ আলারা, ইসলাম আলারা সব একসাথ হয়ে কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আমাদের জন্য শান্তি এনে দিয়েছেন কে? 1 মিনিটে সব শেষ। ঠিক তবে ঠিক। ওই শয়তান ভাগছে আর বাকিগুলো সব পলাইছে। কোথাও তাদের কোনো চিহ্ন বাগমারাতে বোধহয় আছে? আছে কোথাও? একটাও নাই। আছে শুধু তারা যারা মানুষের উপরে ইহসান করেছে, আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। ঠিক কিনা? কোন চোর নাই, ছেচর নাই, চাঁদাবাজও থানায় যারা চাঁদাবাজি করেছে তারা কেউ নাই। একটা জিনিস আজকে এখান থেকে সাথে নিয়ে যাব, আমরা সবাই নামাজি হব। রাজি আছেন তো? নামাজ কার জন্য পড়ব? আল্লাহর জন্য। নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমাদের অধিকাংশ মুসল্লিরা সেগুলো জানে না। নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদে প্রথম পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। ইবাদত করব কার? আগে হলো নামাজ। আগে কি? কুল ইন্না সালাতি। কেন আগে নামাজ হলো? জীবনের আগে নামাজ আসে কেমনে? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখিয়েছে, বাচ্চা যখন মায়ের পেটে প্রথম ফোঁটা আসে, মানুষের সৃষ্টি হলো 5টা স্তরে। কয়টা? 5টা স্তর। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি তারাইব। আল্লাহ বলছেন মানুষ টপকে পড়া পানি থেকে মানুষের সৃষ্টি। প্রথম হলো নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে ইজামা, তারপরে তিফলা। কয়টা হলো? 5টা। ইসলামের আরকান কয়টা? 5টা। কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন, 5টা সমাধান হয়ে যাবে। 1 ওয়াক্ত ছেড়ে দিবেন, আপনি কাফের। এখন যারা এশা পড়েন নেই, বসে আছেন, এই রাতে যদি মারা যান, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হয়ে যাবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আর যদি নামাজ পড়েন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নুতফা যখন মানুষ 1 ফোঁটা পানি বাপের শির দাঁড়া থেকে মায়ের অভাব বুকের পাঁজরের ভিতরে টপকে পড়ে, এই পানির ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। আজকের বিজ্ঞান বলছে এই 3 লক্ষ শিশু থেকে ছেকে ছেকে আল্লাহ কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়। তোমাদের কি হয়েছে? এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান, আর বাংলাদেশে হলো 7 জন। কয়জন? 7 জন। এর বেশি পৃথিবীতে সন্তান হয়নি। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিসের জন্ম নিয়ন্ত্রণ করবেন আপনি? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই। হ্যাঁ, অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। রাসূল বলছেন বিয়ের পরে যে সন্তান চায় না ও জিনাকার। He has committed the adultery. সে জিনাকার। যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না, এটা সামাজিক কাজ। ছড়িয়ে দাও মানুষের কাছে, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওই ঘরে বিয়ে করবে। তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, সোহাগিনী বেশি সন্তান যে মেয়ে দিতে পারে সেই ঘরে তুমি বিয়ে করবে। কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। উম্মত বেশি যেখানে সওয়াব বেশি, বেশি মুসল্লি, বেশি জিকির। ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। শুধু 5
কোটি আছে যুবক, 5 কোটি কি আছে? যুবক আছে। এই যুবকদেরকে বিগত সময়গুলোতে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু হেফজখানায় পোলাপান পড়ে, এই হাফেজরা সারা দুনিয়া থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় কোন দেশের লোকেরা ফার্স্ট হয় কোরআনে? বাংলাদেশ। জোরে বলেন, কোন দেশ? আর আমাদের স্কুলের বাচ্চাদের কি হয়েছে? স্কুলে কোরআন নাই। ডক্টর ইউনূস মিয়া কয় মাস ধরে বসে আছে, এই যে চিল্লাইতেছি বেটা কোরআন ঢুকা, কোরআন ঢুকা, শুধু লারালাপ্পা করে দিন কাটানোর তালে আছে। আর ভারতের কিছু সামসা উপদেষ্টায় ঢুকেছে, বিশেষ করে আসিফ নজরুল। এটাকে বের করে দাও, গর্দানা দিয়ে, গর্দানা দিয়ে বের করে দাও। কোন চোর ছেচর যেন উপদেষ্টার ভিতরে না থাকে। ক্লাস 5 পর্যন্ত যদি কোরআনের সিলেবাস ঢুকানো হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার ছেলে চেয়ে ভালো করবে। কারণ আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি। বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এত সম্ভাবনার দেশ। এই যে দেখেন কোরআনের মাহফিল জমিয়েছেন, শিশু বেশি না বুড়া বেশি? শিশু বেশি, যুবক বেশি। এই যুবকেরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ওই বিগত সরকার বলেছে আমি প্রত্যেকের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, মোবাইল টিপতে, এই ডানে ডানে বামে, এই মার মার মার, ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। একটা বাচ্চা যখন স্কিনে আঙ্গুল চষে, এইভাবে আঙ্গুলকে যখন ঘুরাতে থাকে, আঙ্গুলের এই টেম্পার গুলো চলে যায়। এই ফিঙ্গারপ্রিন্টের সাথে হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক, চোখের সম্পর্ক। মেডিকেল গুলো ভিজিট করেন, দেখবেন 12 বছর, 15 বছর, 14 বছর, 25 বছরের শিশু ভরা, চোখে দেখে না, লিভার কাজ করছে না। কেন এটা হয়েছে? ঘন্টা সে ঘন্টা পোলাপান মোবাইলের উপর পড়ে থাকে, ঠিকটা ঠিক? স্ক্রিন যেমন ক্ষতি করে, টাচ তেমন ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন দিয়ে দেন। অন্যদিকে মাদ্রাসার ছেলেরা আঙ্গুল দিয়ে কি উল্টায়? কোরআন উল্টায়। কি উল্টায়? কোরআন উল্টায়। কোনো সিলেবাস তেমন কিছুই নাই। ছোট্ট ছেলে মাদ্রাসায় যায়, কোনো বইও নাই। 5 বছর বয়স, কায়দা ধরলো, 6-7 বছরে কোরআনের হাফেজ হয়ে বেরোচ্ছে। আর ওদিকে দেখেন 5 বছরে একটা ছেলে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছর